দর্শক, দীর্ঘ 15 বছর নিখোঁজ কালো অন্ধকার আর রাজনৈতিক প্রতিহিংসার ধ্বংসস্তূপ ভেদ করে বাংলাদেশের সামরিক ইতিহাসে রচিত হলো এক অভাবনীয় ও রাজকীয় প্রত্যাবর্তনের গল্প। বিগত সরকারের নির্মম আক্রোশের শিকার হয়ে দীর্ঘ 8টি বছর আয়নাঘরের অন্ধকূপে মৃত্যুর প্রহর গোনা এক দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে আজ সসম্মানে ফিরিয়ে আনা হয়েছে রাষ্ট্রের শীর্ষ সামরিক মর্যাদায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এক যুগান্তকারী ও মানবিক সিদ্ধান্তে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে কেবল তার হারানো ইউনিফর্মই ফিরিয়ে দেওয়া হয়নি, বরং ভূতাপেক্ষভাবে পদোন্নতি দিয়ে তাকে আসীন করা হয়েছে সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদা লেফটেন্যান্ট জেনারেল হিসেবে। কিন্তু কেন এই অভাবনীয় সিদ্ধান্ত? দীর্ঘ সময় ধরে গুম থাকা একজন কর্মকর্তাকে কেন হঠাৎ এমন শীর্ষ পদে পুনর্বহাল করা হলো? এর মাধ্যমে দেশের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে ঠিক কি বার্তা দিতে চাইছে বর্তমান সরকার? দরজা ছিল, তার বাইরে যে লোহার দরজা ছিল, মনে বন্ধ করা থাকে, আমি নক করলে তারপর আসবো। বাংলাদেশ সামরিক প্রশাসনে ঘটে যাওয়া এই বিশাল রদবদল এবং এর পেছনে রুদ্ধশ্বাস সমীকরণগুলো জানতে আজকের এই এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারিটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে এমন একটি ঘোষণা দেওয়া হয়েছে যা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সম্পূর্ণ বিরল। জানানো হয়েছে 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চরম রাজনৈতিক বৈষম্য ও প্রতিহিংসার শিকার হওয়া সশস্ত্র বাহিনীর মোট 150 জন কর্মকর্তাকে তাদের ন্যায্য অধিকার ও সম্মান ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গঠিত কমিটির সুপারিশে এই ঐতিহাসিক সিদ্ধান্তটি গৃহীত হয়। এই 150 জন কর্মকর্তার মধ্যে 115 জন সেনাবাহিনীর, 21 জন নৌবাহিনীর এবং 14 জন বিমান বাহিনীর সদস্য। বিগত সরকারের শাসন আমলে এই মেধাবী ও দেশপ্রেমিক অফিসারদের কাউকে জোরপূর্বক বরখাস্ত করা হয়েছিল, কাউকে বা বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে তাদের ক্যারিয়ারের অপমৃত্যু ঘটানো হয়েছিল। বাংলাদেশ সরকার সেই সমস্ত অবৈধ আদেশ বাতিল করে ভূতাপেক্ষ পদোন্নতি এবং বকেয়া আর্থিক সুবিধা প্রদানের মাধ্যমে তাদের বীরের মর্যাদায় বরণ করে নিয়েছে। তবে এই সুবিশাল পুনর্বাসনের তালিকায় সবচেয়ে বেশি আলোচিত এবং শীর্ষ নামটি হলো আব্দুল্লাহিল আমান আজমি। তার একমাত্র অপরাধ ছিল তিনি জামায়াত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের জ্যেষ্ঠ পুত্র। কিন্তু রাজনীতির হিসাব নিকাশের বাইরে একজন নিখাদ পেশাদার সেনা কর্মকর্তা হিসেবে তার মেধা ও দক্ষতা ছিল আকাশচুম্বী। 1979 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে বিএমএ ক্যাডেট হিসেবে যোগ দিয়ে তিনি অসামান্য মেধার স্বাক্ষর রাখেন এবং পুরো ব্যাচের শ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে সম্মানজনক সোর্ড অফ অনার অর্জন করেন। 1981 সালে কমিশন লাভের পর থেকে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অত্যন্ত স্পর্শকাতর পদগুলোতে নিপুণ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন। সামরিক বিশ্লেষকদের মতে তিনি ছিলেন সেনাবাহিনীর একজন ভবিষ্যৎ কর্ণধার। কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরই শুরু হয় তার আসল ক্যারিয়ার ধ্বংসের সুপরিকল্পিত নীল নকশা। 2009 সালে কোনো সুনির্দিষ্ট কারণ বা অভিযোগ ছাড়াই তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। কিন্তু নির্মমতার এখানেই শেষ ছিল না। 2016 সালের আগস্ট মাসে ঢাকার মগবাজারের নিজ বাসার সামনে থেকে সাদা পোশাকধারী গোয়েন্দারা তাকে তুলে নিয়ে যায়। এরপর দীর্ঘ 8টি বছর তিনি ছিলেন সম্পূর্ণ নিখোঁজ। পরিবার, মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক মহলের শত আর্তনাদ সত্ত্বেও শেখ হাসিনা সরকার বারবার এই গুমের ঘটনাটি অস্বীকার করে। অথচ বন্দী অবস্থায় তিনি যে কতটা অমানবিক নির্যাতনের শিকার হয়েছিল তা আজ দেশবাসীর কাছে উন্মুক্ত। কুখ্যাত আয়নাঘরের অন্তঃপ্রকোষ্ঠে তিনি বন্দী থাকলেও বছরের পর বছর সূর্যের আলো দেখেননি, বাইরের পৃথিবীর কারো সাথে একটি শব্দও বলতে পারেননি। এমনকি তার বৃদ্ধ মা যখন ছেলের ফেরার পথ চেয়ে কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঠেলে পড়েন, তখনও এই সন্তানকে তার মায়ের শেষ বিদায়ের অংশ নিতে দেওয়া হয়নি। এই ভয়াবহ গুম ও আয়নাঘর সংস্কৃতি ছিল মূলত দেশের সার্বভৌমত্ব নিয়ে আপোষহীন এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার মেধাবী অফিসারদের দমন করার একটি নিখুঁত হাতিয়ার। অবশেষে 2024 সালের গণ অভ্যুত্থান এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর বন্দী দশা থেকে মুক্ত হয়ে ফিরে আসেন আজমি। আর তার এই ফিরে আসার পরই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বর্তমান সরকার তার প্রতি হওয়া এই পাহাড় সম অন্যায়ের প্রাতিষ্ঠানিক প্রতিকারে এগিয়ে আসে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমান আজমির সামরিক ক্যারিয়ারের রেকর্ড পুঙ্খানুপুঙ্খভাবে পুনর্বিবেচনা করে তাকে 2011 সাল থেকে ভূতাপেক্ষভাবে মেজর জেনারেল এবং 2014 সাল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর সোজা অর্থ হলো, যদি তাকে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বেআইনিভাবে বরখাস্ত করা না হতো, তবে নিজ মেধা ও যোগ্যতা বলেই তিনি অনেক আগেই এই শীর্ষ পদে আসীন হতেন। তাকে এই সম্মান দেওয়ার মাধ্যমে রাষ্ট্র আজ আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিল যে তার প্রতি বিগত সরকারের নেওয়া প্রতিটি পদক্ষেপ ছিল সম্পূর্ণ বেআইনি, অমানবিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমান আজমিকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করার বিষয়টি কেবল একটি সাধারণ প্রশাসনিক পদোন্নতি নয়, এটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনীতির জন্য একটি অত্যন্ত গভীর ও কৌশলগত বার্তা। সেনাবাহিনীর পিরামিড কাঠামোর একেবারে শীর্ষ স্তরে এই পদটিতে তাকে বসানোর মাধ্যমে সরকার প্রমাণ করলো যে মেধা, যোগ্যতা ও দেশপ্রেম থাকলে রাজনৈতিক পরিচয়ের অজুহাতে কাউকে আর দাবিয়ে রাখা যাবে না। একই সাথে এটি তারেক রহমানের দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞার বহিঃপ্রকাশ, যেখানে তিনি প্রতিহিংসার বদলে সেনাবাহিনীতে ন্যায়ের শাসন ও শতভাগ পেশাদারিত্ব কায়েম করতে চাইছেন। এই সিদ্ধান্তের ফলে সশস্ত্র বাহিনীতে কর্মরত অফিসারদের মনে এক অভূতপূর্ব আস্থার সৃষ্টি হয়েছে যে দলকানা নীতির দিন শেষ এবং দেশপ্রেমিক অফিসারদের মূল্যায়নের দিন ফিরে এসেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়টি হলো, ফিরে এসে এবং এই শীর্ষ সামরিক মর্যাদা পাওয়ার পর আমান আজমি দেশের জাতীয় নিরাপত্তা ও রাজনীতি নিয়ে যে জোরালো অবস্থান নিয়েছেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে অভিযোগ করেছেন যে দীর্ঘ 16 বছর ধরে শেখ হাসিনা সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে কেবল ভারতের স্বার্থ রক্ষার ঢাল হিসেবে ব্যবহার করেছে। দেশপ্রেমিক অফিসারদের সরিয়ে দিয়ে ভারতের তল্লিবাহকদের গুরুত্বপূর্ণ কমান্ডগুলোতে বসানো হয়েছিল। তিনি এও হুঁশিয়ারি দিয়েছিলেন যে বাংলাদেশ ও চীন যদি রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকে, তবে ভারতের কোনো ষড়যন্ত্রই এদেশে আর সফল হবে না। আজমির মতো একজন জানু ও কৌশলগত সামরিক চিন্তাবিদদের কণ্ঠে এমন দৃঢ় বক্তব্য ভারতীয় আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে ঢাকার একটি শক্ত প্রতিরোধ হিসেবে কাজ করছে। তার এই তেজ ও আপোষহীন দেশপ্রেমী প্রমাণ করে দেয় যে ঠিক কি কারণে বিগত সরকার তাকে দীর্ঘ 8 বছর আয়নাঘরে লুকিয়ে রাখতে চেয়েছিল। লেফটেন্যান্ট জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির এই অবিশ্বাস্য উত্থান বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক ইতিহাসের এক কালজয়ী অধ্যায় হয়ে থাকবে। এক যুগেরও বেশি সময় ধরে চলা বঞ্চনা, 8 বছরের নিঃসঙ্গ বন্দি দশা এবং ক্যারিয়ারের অপমৃত্যুর পেরিয়ে তারই ফেরা কেবল একজন ব্যক্তির বিজয় নয়, বরং এটি সেই সব শত শত সেনা সদস্যের বিজয় যারা ফ্যাসিবাদী শাসনে রাজনৈতিক রোষানলের শিকার হয়েছিলেন, যারা ভেবেছিলেন মেধাবীদের গুম করে আর ভয়ের রাজত্ব কায়েম করে চিরকাল ক্ষমতা দখল করে রাখা যায়। আজমির এই প্রত্যাবর্তন তাদের গালে এক জ্বলন্ত চপটাঘাত। আগামী নতুন বাংলাদেশে আমান আজমির মতো পরীক্ষিত দেশপ্রেমিক সেনারাই আমাদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অতন্দ্র প্রহরী হয়ে থাকবেন, এমনটাই এখন আপামর জনগণের প্রত্যাশা। দর্শক, দীর্ঘ বঞ্চনার পর আব্দুল্লাহিল আমান আজমির এই ঐতিহাসিক সম্মান প্রাপ্তি এবং তাকে ভূতাপেক্ষভাবে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সামরিক বাহিনীর এই বিশাল শুদ্ধি অভিযান কি দেশের ভবিষ্যৎ রাজনীতি ও রাজনৈতিক সমীকরণের নতুন কোনো দিগন্ত উন্মোচন করবে? আপনাদের সুচিন্তিত ও মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। জাতীয় নিরাপত্তা, রাজনীতি এবং সামরিক কূটনীতির পেছনের এমন সব এক্সক্লুসিভ বিশ্লেষণ সবার আগে পেতে দেশ